হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণের যে ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলো চলছিল, সেখানে আমরা আজকের কোষে দেখি 8.4-এর অঙ্কের সমাধানগুলো একে একে করে দেখে নেব। তা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধানের পূর্বে আমাদের ছোট একটা থিওরি পার্ট রয়েছে, সেটা খুব ভালো করে বুঝে নিতে হবে, যার সাহায্যে আমরা চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করব। তা আমার এই ছোটো চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে সবাইকে ওয়েলকাম, এবং ভিডিওগুলি হেল্পফুল হলে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো, এবং চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো, যাতে করে তাদেরও উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে তার সমাধান পেতে পারে। তা চলো কথা না বাড়িয়ে আজকে আমি প্রথমে থিওরি পার্টটা দেখে নিই। থিওরি পার্টে যেটা রয়েছে, এখানে একটাই মাত্র সূত্র রয়েছে। তা সেই সূত্রটা প্রথমে আমরা ডিডিউস করব, কীভাবে আসছে দেখে নেব, তারপর তাকে কাজে লাগিয়ে অঙ্কগুলো সমাধান করব। তা দেখে নাও, প্রথমে রয়েছে সূত্র হচ্ছে 8.4-এর জন্য x-এর কিউব প্লাস y-এর কিউব প্লাস z-এর কিউব মাইনাস 3xyz। এর ফর্মুলাটা কি আসে আমাদের জেনে নিতে হবে। তা দেখো, প্রথমে এক কাজ করব, এক্স কিউব আর ওয়াই কিউব রয়েছে, তো একে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভেঙে ফেলব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ মান নির্ণয়ের সূত্রটা এখানে আমরা ইউজ করব। তাহলে এই এক্স কিউব আর ওয়াই কিউবকে যদি আমরা ভেঙে ফেলি, আসবে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর যেমনটা রয়েছে প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এবার দেখো, কিউব দুটোকে পাশাপাশি রাখবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের পাশে আমরা আনবো প্লাস জেড কিউব, আর মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই যেমন আছে রাখলাম, আর মাইনাস 3xyzও যেমন আছে তেমনিভাবে রাখলাম। এবার দেখো, এটা আবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা ভাঙতে পারবো, যেখানে এ বলতে এক্স প্লাস ওয়াই আর বি বলতে জেড। এটাও সেই মান নির্ণয়ের সূত্রে আমরা ভাঙবো। তাহলে কি আসছে দেখো, এ বলতে এক্স প্লাস ওয়াই প্লাস বি বলতে জেড। আচ্ছা, আর কি পড়ে থাকবে? আর পড়ে থাকছে দেখো বেটা, আমরা মান নির্ণয়ের সূত্রে কিন্তু ভাঙলে ফর্মুলাটা পাবো না। এটা মান নির্ণয়ের সূত্রে ভাঙবো না, আগেরটা মান নির্ণয়ের সূত্রে ভেঙেছি, এটা আমরা উৎপাদক বিশ্লেষণের সূত্রে ফেলবো। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল, তারপরে থাকছে হোলের মধ্যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওই ফর্মুলায় ভাঙবো। দুটো কিন্তু মান নির্ণয়ের সূত্রে ভাঙলে আসবে না প্রমাণটা, বা সূত্রটা আমরা আনতে পারবো না। তাহলে এবার আসছে দেখো, এ স্কোয়ার বলতে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এ বি বলতে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস বি স্কোয়ার বলতে জেড এ স্কোয়ার। আর এই দুটো থেকে দেখো বেটা কি কমন আসছে, মাইনাস 3xy কমন চলে আসছে। তাহলে আমরা মাইনাস 3xy যদি কমন নিই বেটা, পড়ে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই, আর এখানে মাইনাসটা চলে গেলে প্লাস জেড। এই হচ্ছে আমাদের বিষয়। এবার এখান থেকে আমাদের কি কমন নেওয়া যায় সেটা দেখতে হবে। তা দেখো, খুব সহজেই আমরা বুঝতে পারছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে আছে, এখানেও আছে। তার মানে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কমন নিতে পারি। যদি আমরা কমন নিয়ে নিই, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস, এটা যদি ভেঙে ফেলি বা ভাঙার দরকার নেই, যেমন আছে থাক, পরের লাইনে করবো এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড এ স্কোয়ার, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড বেরিয়ে গেছে, তার মানে মাইনাস 3xy এটা পড়ে থাকলো। প্রথমে যেমন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা ভাঙবো। সুতরাং আমরা এটা বিশ্লেষণ করলে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে জেড দিয়ে গুণ করলে মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড এ স্কোয়ার মাইনাস 3xy। আর একটা লাইন করলেই আমাদের সূত্রটা চলে আসবে। তাহলে প্রথমে আমাদের যেমন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার এখানে দেখো
স্কোয়ারগুলোকে কাছাকাছি লিখে নিই। প্রথমে এক্স স্কোয়ার রয়েছে, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে রয়েছে জেড স্কোয়ার। আচ্ছা, তিনটে এক্স ওয়াই মাইনাসে রয়েছে আর দুটো এক্স ওয়াই প্লাসে রয়েছে, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, আর মাইনাস এক্স জেডকে গুছিয়ে লিখলে মাইনাস জেড এক্স। তার মানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেডের ফর্মুলা কী পেলাম? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল, আর হোলের মধ্যে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার সেখানে এক্স ওয়াই জেড থাকতে পারে বা এবিসি থাকতে পারে, ফরম্যাটটা তোমাদের এইরকমই আসছে। এবার এখানে একটা কন্ডিশন তোমাদের যদি দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি আসবে বেটা? আমি এখানে কন্ডিশনটা লিখছি, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়। সুতরাং এখানে এই মানটা 0 চলে আসবে বেটা। তাহলে 0 ইন্টু কী আসছে? 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সমান দেখো 0 চলে আসছে। সুতরাং ডান দিকে তো আমরা 0 পেলাম, বাম দিকটা একবার লিখব, তখন আমরা পেয়ে যাচ্ছি এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস জেডের কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 0। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান মাইনাস 3xy, যেটা ডান দিকে গেলে আমরা পেয়ে যাচ্ছি প্লাস 3xyz। আমাদের এই দুটো থিওরি, এখানে একটা থিওরি পেলাম অর্থাৎ ফর্মুলা পেলাম, আর এই সূত্রটা আমরা পাচ্ছি। এই দুটো সূত্র কাজে লাগিয়ে আমাদের এই চ্যাপ্টারে টোটাল অঙ্ক হবে বেটা। বোঝা গেল? আমি আরেকবার রিপিট করছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তার বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর যদি তোমাকে এখানে একটা কন্ডিশন দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তখন কিন্তু এই ভ্যালুটা পুরো 0 চলে আসবে। তখন আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, ডান দিকে গেলে প্লাস 3xyz, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। এই ভ্যালুটা কখন পাবো? যদি আমাদের কন্ডিশন দেওয়া থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এখন আমরা একে একে করে 8.4-এর যে অঙ্কগুলো রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে, তার সমাধানগুলো দেখে নেব। প্রথমে যে অঙ্কটা রয়েছে দেখো, একের দাগের অঙ্কে এক্স কিউব প্লাস ওয়াই এর কিউব মাইনাস 12xy প্লাস 64, এই রয়েছে তোমাদের অঙ্ক। বা এটাকে ওই সূত্রের সাহায্যে তোমাদের বিশ্লেষণ করতে হবে। তা কীভাবে বেটা বিশ্লেষণ করব? আগে আমাদের ওই সূত্রের ফরম্যাটে আনতে হবে, তারপর ওই সূত্র অনুযায়ী আমরা বিশ্লেষণ করব। তা দেখো, সূত্রটা কিন্তু সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এই ফিগারে আমরা সাজাবো এটা। তাহলে প্রথমেই দেখো, এক্স কিউব তো রয়েছে, এটা এক্সের হোল কিউব লিখতে পারি, আর ওয়াই কিউবকে লিখতে পারি ওয়াইয়ের হোল কিউব। এবার দেখো 64 রয়েছে, এটাকে আমরা 4-এর হোল কিউব লিখতে পারি। তাহলে 64 থেকে আমরা পেয়ে যাচ্ছি 4-এর হোল কিউব। আর এই মাইনাস 12xyকে 3xyz আকারে লিখবো, অর্থাৎ দেখো মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4 লিখতে পারি। তা দেখে নাও, একে একে করে এক্স কিউব ওয়াই কিউব মিলে যাচ্ছে, 4-এর কিউব বলতে 64 মিলে গেল। এবার মাইনাস 3 4 12xy, এটাও মিলে গেছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের সূত্রটাও কমপ্লিট হয়ে গেল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, জেড বলতে এখানে 4 আর এক্স ওয়াই তো মিলেই যাচ্ছে। সুতরাং এটা বিশ্লেষণ করলে চলে আসছে, দেখো প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ প্রথমে আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বলতে 4, তারপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলতে 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই এখানে এক্স ওয়াই রয়েছে, মাইনাস ওয়াই জেড, ওয়াই আর জেড বলতে 4, অর্থাৎ ওয়াই ইন্টু 4 প্লাস, সরি প্লাস নয় এটা মাইনাস হবে, মাইনাস জেড এক্স, জেড বলতে 4 আর এক্স বলতে এক্স রয়েছে, 4 ইন্টু এক্স। কমপ্লিট হলো। তাহলে চলে আসছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 4 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 2-এর অঙ্কের সমাধানটা দেখে নেব। একই রকমভাবে প্রথমে রয়েছে 8x কিউব মাইনাস ওয়াইয়ের কিউব প্লাস 1 আর রয়েছে প্লাস 6xy।
তা একইভাবে প্রথমে আমরা সূত্রের আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে 8x কিউব বলতে আমরা লিখতে পারি 2x এর হোল কিউব। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি 2x এর হোল কিউব, আর এটাকে লিখবো -y এর হোল কিউব। কেননা মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস, আর প্লাসের সঙ্গে গুণ করলে সেই আলটিমেট মাইনাস থাকছে, আর y কিউব বেরিয়ে আসছে। 1কে আমরা লিখতে পারি 1 এর কিউব মাইনাস 3xyz হয়, আমরা লিখি তারপর দেখবো যে এটা মিলে যাচ্ছে কিনা। -3x বলতে 2x, y বলতে -y, আর z বলতে 1। এবার দেখে নাও 2x এর হোল কিউব বলতে 8x এর কিউব, -y কিউব বলতে -y কিউব, আর প্লাস আছে প্লাস মাইনাসে -y কিউব। 1 এর কিউব বলতে 1, মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6, xy আর 1 গুণ করলে xy। সুতরাং প্রথম লাইন আর দ্বিতীয় লাইন একেবারে হুবহু সেম টু সেম মিলে যাচ্ছে। এবার আমাদের দেখো সূত্রে অলরেডি চলে এসছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এবার আমরা যেমন সূত্র জানি সেইভাবে ভেঙে ফেলবো। তাহলে প্রথমে আসছে a প্লাস x প্লাস y প্লাস z, অর্থাৎ x বলতে এখানে 2x প্লাস y, কিন্তু এখানে রয়েছে -y বেটা, তাই -y হবে, প্লাস z বলতে 1। এরপরে আসবে x স্কোয়ার, x বলতে এখানে 2x তার হোল স্কোয়ার, প্লাস y স্কোয়ার, y বলতে এখানে -y তার হোল স্কোয়ার, প্লাস z স্কোয়ার বলতে 1 স্কোয়ার, মাইনাস xy, x বলতে 2x, y বলতে -y, মাইনাস yz, y বলতে -y আর z বলতে 1, মাইনাস zx, z বলতে 1 আর x বলতে 2x। এই হলো আমাদের বিশ্লেষণ। এবার একটু সিম্পলিফাই করবো, করে যেটাই আসবে সেটাই আমাদের উত্তর। তা দেখে নাও প্রথমে যেটা আছে সেটাই থাকবে 2x - y প্লাস 1, আর এদিকে 2x এর হোল স্কোয়ারকে আমরা যদি ভেঙে ফেলি চলে আসছে 4x স্কোয়ার, -y কে 2 বার গুণ করলে প্লাস y স্কোয়ার, 1 কে 2 বার গুণ করলে 1, মাইনাস মাইনাসে প্লাস, 2x এর সঙ্গে y গুণ করলে 2xy, মাইনাস মাইনাসে প্লাস, y এর সঙ্গে 1 গুণ করলে y, আর মাইনাস 2x এর সঙ্গে 1 গুণ করলে -2x। এবং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। বেটা 3 অঙ্কের সমাধানে ফিরবো। 3 অঙ্কে রয়েছে 8a কিউব মাইনাস 27b কিউব। 3 অঙ্কে রয়েছে 8a কিউব মাইনাস 27b কিউব, আর রয়েছে -1 -18ab। একই রকমভাবে এটাকেও আমরা সূত্রের সাহায্যে আগে লেখার চেষ্টা করব, সূত্রের আকারে আগে সাজাবো। দেখো 8a কিউবকে আমরা লিখতে পারি 2 এর হোল কিউব প্লাস -27b কিউবকে আমরা লিখতে পারি -3b এর হোল কিউব, -1কে আমরা লিখতে পারি -1 এর হোল কিউব। এবার আরেকটা টার্ম বাকি রয়েছে -3xyz। তাহলে -3x বলতে 2a নিলাম, y বলতে -3b নিলাম, z বলতে -1 নিলাম। এবার আমাদের দেখে নিতে হবে বেটা যে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনটা পুরোপুরি মিলে যাচ্ছে কিনা। তা দেখো 2 এর হোল কিউব, 2কে 3 বার গুণ করলে 8, a কে 3 বার গুণ করলে a কিউব, মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস হয়, তার সঙ্গে আবার প্লাস গুণ করলে মাইনাস, 3কে 3 বার গুণ করলে 27, b কে 3 বার গুণ করলে b কিউব, মিলে গেল। -1কে 3 বার গুণ করলে -1, আর প্লাস মাইনাসে -1, মাইনাস মাইনাস মাইনাস, 3টে মাইনাস রয়েছে, 3টে মাইনাসে গুণ করলে আমরা বেটা অবশ্যই মাইনাস পাবো। 3 2 6, 3 18, সংখ্যাটাও মিলে গেল। আর a b আর 1 গুণ করলে a b চলে আসছে। এবার যেহেতু আমরা সূত্রের সাহায্যে পেয়ে গেছি তাহলে আমাদের একটাই কাজ হবে, এবার সূত্রের সাহায্যে একে বিশ্লেষণ করব। প্রথমে আমাদের আসে x প্লাস ওয়াই প্লাস জেড। এখানে x বলতে 2a, y বলতে -3b আর z বলতে -1। সুতরাং প্রথমে চলে আসছে x বলতে 2a প্লাস y, এখানে যেহেতু মাইনাস রয়েছে মাইনাস লিখবো -3b প্লাস জেড, জেড বলতে -1, -1ই চলে আসবে। তারপরের লাইনটা আসবে x স্কোয়ার অর্থাৎ 2a এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে -3b হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলতে -1 এর হোল স্কোয়ার মাইনাস xy, x বলতে রয়েছে 2a বেটা, আর y বলতে -3b, আর মাইনাস yz, y বলতে -3b, z বলতে -1, মাইনাস zx, z বলতে -1 আর x বলতে 2a। এখানেই আমাদের বিশ্লেষণটা কমপ্লিট হলো। এবার একটা লাইন সিম্পলিফাই করব, করলে আমাদের উত্তরটা চলে আসবে খুব সহজে। তা দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 2a - 3b - 1,
টু এর হোল স্কোয়ার বলতে 4a² মাইনাস 3bকে দুইবার গুণ করলে আমরা পেয়ে যাব প্লাস 9b², মাইনাস 1কে দুবার গুণ করলে প্লাস 1, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 2 3 6 আর সঙ্গে থাকছে ab, মাইনাস মাইনাস মাইনাস, তিনটে মাইনাস তার মানে মাইনাসই আসবে, 3b সঙ্গে 1 গুণ করলে 3b, মাইনাস মাইনাসে প্লাস আর পড়ে থাকছে 2a। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর বেটা। 4 অঙ্কের সমাধানে ফিরব, যেখানে রয়েছে 1 প্লাস 8x³ প্লাস রয়েছে 18xy মাইনাস 27y³। এটাকে আমরা বিশ্লেষণ করব। তাহলে প্রথমে আমাদের একই রকম টার্গেট হবে, প্রথমে আমরা এক কাজ করব, সূত্রের সাহায্যে ভেঙে ফেলব। তাহলে সূত্রটাকে আগে তৈরি করি। তা তৈরি করলে বেটা প্রথমে দেখো 1 রয়েছে বলতে 1 এর কিউব, 8x এর কিউব বলতে 2x এর হোল কিউব, আর এখানে মাইনাস 27y³ রয়েছে, তাকে আমরা কীভাবে লিখছি দেখো বেটা, প্লাস মাইনাস 3y এর হোল কিউব, আর বাকি রয়েছে মাইনাস 3xyz। তাহলে মাইনাস 3x বলতে 1, আর y বলতে 2x, আর z বলতে মাইনাস 3y। এবার আমাদের একটা কাজ হবে, একটা করণীয় ব্যাপার রয়েছে কি, যে প্রথম লাইনের সঙ্গে শেষ লাইনটা আমরা মিলিয়ে নেব। তা দেখো এখানে 1 এর কিউব বলতে 1, 2কে 3 বার গুণ করলে 8, xকে 3 বার গুণ করলে x³, মাইনাস 3কে 3 বার গুণ করলে মাইনাস 27, তার সঙ্গে প্লাস গুণ হলে মাইনাসই হয়ে যাচ্ছে, আর y³ এটাও মিলল, মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6 3 18, আর 1 গুণ করলে 18, আর xy পড়ে আছে। সুতরাং প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনটা আমাদের একেবারে সেম টু সেম মিলে যাচ্ছে। এবার সূত্রের সাহায্যে ভাঙবো। তাহলে প্রথমে চলে আসছে x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স বলতে এখানে 1 প্লাস ওয়াই বলতে 2x, আর জেড বলতে মাইনাস 3y। এরপরে আসবে x² প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলতে মাইনাস 3y এর হোল স্কোয়ার, মাইনাস xy, x বলতে 1 আর y বলতে 2x, মাইনাস yz, y বলতে রয়েছে 2x আর z বলতে মাইনাস 3y, মাইনাস zx, z বলতে মাইনাস 3y আর x বলতে 1। এটাই কমপ্লিট হলো। এবার একটা লাইন সিম্পলিফিকেশান করার অপেক্ষায়। তাহলে চলে আসছে 1 প্লাস 2x মাইনাস 3y, আর এখানে দেখো 1² বলতে 1, 2x এর হোল স্কোয়ার বলতে 4x², মাইনাস 3yকে দুইবার গুণ করলে প্লাস 9y², মাইনাস 2x, মাইনাস মাইনাসে প্লাস, 2 3 6 xy, আর মাইনাস মাইনাসে প্লাস 3y, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এটাই হয়ে গেল উত্তর। 5 অঙ্কের সমাধানে ফিরব। 5 অঙ্কে রয়েছে 3a মাইনাস 2b এর হোল কিউব, 5 অঙ্কে রয়েছে 3a মাইনাস 2b এর হোল কিউব প্লাস 2b মাইনাস 5c এর হোল কিউব প্লাস 5c মাইনাস 3 এর হোল কিউব। এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ করে নিতে হবে। তা দেখো প্রথমে আমরা এক কাজ করব, এখানে কিন্তু 3xy যে টার্মটা আসছে না, তার মানে তোমরা যে ডিডাকশান করেছিলাম একটা থিওরি পার্টে যে x³ প্লাস y³ প্লাস z³ সমান 3xyz, কখন, যদি x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এখানে প্রথমে ধরে নেব যে এটা ভেতরে যে রয়েছে x, এর ভেতরে যেটা রয়েছে y, এর ভেতরে যেটা রয়েছে z। সুতরাং আমরা এটাকে এইভাবে লিখছি যে সমান x এর কিউব প্লাস y এর কিউব প্লাস z এর কিউব, যেখানে কমা দিয়ে আমরা লিখব যে ধরি x সমান 3a মাইনাস 2b, y সমান 2b মাইনাস 5c, z সমান 5c মাইনাস 3a। এই হলো xyz। এবার আমরা দেখে নেব x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা কত আসে। তা দেখো x প্লাস ওয়াই প্লাস জেড সেটা আমাদের চলে আসছে বেটা, x বলতে 3a মাইনাস 2b প্লাস ওয়াই বলতে 2b মাইনাস 5c প্লাস জেড বলতে 5c মাইনাস 3a। তা দেখো প্লাস 3a মাইনাস 3a ক্যান্সেল হবে, প্লাস 2b মাইনাস 2b ক্যান্সেল হবে, প্লাস 5c মাইনাস 5c ক্যান্সেল হবে, অর্থাৎ পড়ে থাকছে 0। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, সুতরাং x³ প্লাস y³ প্লাস z³ সমান হবে বেটা 3xyz। এটা আগেই থিওরি পার্টে তোমাদের আলোচনা করা হয়েছে। তাহলে কি লিখবো, যেহেতু x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0,
তাহলে বেটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান আমরা পেয়ে যাব 3xyz। বা তাহলে এক্স কিউব বলতে আমরা কি পাবো, এবার আমাদের হচ্ছে যে ডেটাটা দেওয়া ছিল গিভেন, সেই ফরম্যাটে আমরা উত্তরটা লিখব। এক্স বলতে 3a মাইনাস 2bর হোল কিউব প্লাস ওয়াই কিউব বলতে 2b মাইনাস 5cর হোল কিউব প্লাস জেড কিউব বলতে 5c মাইনাস 3a হোল কিউব সমান 3xyz। এখানে লেখার জায়গা নেই, আমি নিচে লিখছি 3। তাহলে প্রথমে আসছে 3, এক্স বলতে 3a মাইনাস 2b, ওয়াই বলতে 2b মাইনাস 5c, আর জেড বলতে 5c মাইনাস 3a, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার বেটা। একই রকমভাবে আমরা 6 অঙ্কের সমাধানটা দেখে নেব। 6 অঙ্কে রয়েছে বেটা 2x মাইনাস ওয়াই এর হোল কিউব, আর রয়েছে মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব, আর প্লাস 2y মাইনাস এক্সের হোল কিউব। তাই এখানে যেহেতু এক্স ওয়াই রয়েছে, আমরা এটাকে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব নেব না, এ কিউব বি কিউব সি কিউব আকারে ধরে নেব। সমান এটা আমরা লিখছি এ কিউব প্লাস, আচ্ছা তার আগে একটা কাজ করি বেটা, এখানে তো মাইনাস রয়েছে, এটাকে প্লাস আকারে লিখে নিই আগে। কীভাবে লিখবো বেটা, 2x মাইনাস ওয়াই এর হোল কিউব। যেহেতু মাইনাসকে 3বার গুণ করলে মাইনাস আসে, আর মাইনাস প্লাসের সঙ্গে গুণ করলে মাইনাসই হয়, তাই আমরা এটা প্লাস দেবো ঠিকই, মাইনাসটা ভেতরে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, আর যেমন রয়েছে 2y মাইনাস এক্সের হোল কিউব। কেননা দেখো এখান থেকে তুমি যদি একটা মাইনাস কমন নাও, মাথায় কিউব রয়েছে, তাই মাইনাসটা 3বার গুণ হলে মাইনাসই বেরোবে, মাইনাস আর প্লাস মিলে মাইনাস, আর দুটো মাইনাস যখন আমি বার করে নেবো এক্স আর ওয়াই দুটোই প্লাস হয়ে যাবে। তাহলে এবার আমরা ধরে নেবো এ কিউব বি কিউব সি কিউব আকারে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কমা দিয়ে এ সমান কি, যেখানে এ সমান 2x মাইনাস ওয়াই, বি সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই, সি সমান 2y মাইনাস এক্স। এবার আমাদের দেখার বিষয় যে এ প্লাস বি প্লাস সি 0 আসে কিনা, এবং অতি অবশ্যই আসবে। তাহলে দেখো দেখে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি। এ বলতে 2x মাইনাস ওয়াই, বি বলতে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর সি বলতে 2y মাইনাস এক্স। তা দেখে নাও 2x এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স মাইনাস 2x, 2y প্লাসে রয়েছে মাইনাস ওয়াই মানে মাইনাস 2y, অর্থাৎ 0 চলে আসছে। তা যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা পেয়ে যাব 3abc। তাই লিখতে হবে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সুতরাং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। বা তাহলে এ কিউব বলতে বেটা 2x মাইনাস ওয়াই এর হোল কিউব, প্লাস বি কিউব বলতে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, প্লাস সি কিউব বলতে 2y মাইনাস এক্সের হোল কিউব সমান 3। এ বলতে 2x মাইনাস ওয়াই, বি বলতে বেটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর সি বলতে 2y মাইনাস এক্স। তাহলে কি আসছে দেখো, বা 2x মাইনাস ওয়াই এর হোল কিউব, মাইনাস একটা কমন নিলে মাইনাসে কিউব 3 বলতে মাইনাসের পাওয়ারটা 3, সুতরাং মাইনাস আসবে, আর বাইরে প্লাস, অর্থাৎ মাইনাসই হয়ে গেল। আর এখানে এক্স আর ওয়াই দুটোই প্লাস, তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্সের হোল কিউব। সুতরাং আমাদের যেমন কোশ্চেনটা ছিল সেই আকারে আমরা সাজিয়ে নিলাম। এবার দেখো 3 ইন্টু 2x মাইনাস ওয়াই, এখান থেকে একটা মাইনাস কমন নিলে মাইনাস এক্স মাইনাস ওয়াই দুটোই হয়ে যাবে প্লাস, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আর ওই মাইনাসটা আমরা পরের টার্মে গুণ করব। যেখানে 2y মাইনাস এক্স রয়েছে, তাহলে উল্টে সেটা কী হবে, অর্থাৎ চিহ্ন উল্টাবে, এক্স মাইনাস 2y, মাইনাস এক্সটা প্লাস হয়ে যাবে, প্লাস 2yটা মাইনাস 2 হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা। এখন 7 অঙ্কের সমাধানে ফিরবো, যেখানে রয়েছে a টু দ্য পাওয়ার 6 প্লাস 32a কিউব। 7 অঙ্কে রয়েছে a টু দ্য পাওয়ার 6 প্লাস 32a কিউব, আর রয়েছে মাইনাস 64। এটাকে আমাদের সূত্রের আকারে প্রথম সাজিয়ে নিতে হবে, তারপরে আমরা অঙ্কটা সমাধানে যাব। তার প্রথমে দেখো a টু দ্য পাওয়ার 6কে আমরা লিখতে পারি a স্কোয়ারে হোল কিউব, এই হলো ব্যাপার। আর মাইনাস 64 যেটা রয়েছে তাকে আমরা মাইনাস 4 হোল কিউব লিখতে পারি। তাহলে চলে আসছে মাইনাস 4 হোল কিউব। মাঝখানে একটু আমি গ্যাপ রাখলাম, কি লিখবো ঠিক বোঝা যাচ্ছে না, সেটা আমরা অ্যাডজাস্ট করব। এবার আসছে কি মাইনাস, এখানে একটা আসবে যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব চলে এসছে,
মাইনাস 3xyz, তাহলে আমি লিখছি মাইনাস 3x বলতে a স্কোয়ার। আচ্ছা ওয়াইটা কি আসবে জানতে পারছি না, জেড আসছে -4। তাহলে দেখো প্রথমে দেখে নিচ্ছি যে এটার সঙ্গে এটা মিল আছে, এটার সঙ্গে এটা পুরো মিলে যাচ্ছে। মাইনাস মাইনাস প্লাস 3 4 12 এ স্কোয়ার আসছে। তার মানে সুতরাং এখানে একটা টার্ম অবশ্যই আসবে, সেটা এ দিয়ে আসবে, তবেই তো এ কিউব পাবো। তাহলে কি আসবে বেটা, আমি যদি এখানে 3 4 12 আর 2 নিই, তাহলে দেখো 2a নিচ্ছি, এখানে 2a নিচ্ছি, আর এখানে নিচ্ছি 2 এর হোল কিউব। তাহলে কি আসছে, 2 এর হোল কিউব বলতে 8a কিউব, মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6 4 24 এ কিউব, আর 8 মিলে 32 এ কিউব চলে আসছে। তাহলে একবার মিলিয়ে নিচ্ছি, a টু দ্য পাওয়ার 6 দেখো a স্কোয়ার এর কিউব অর্থাৎ a টু দ্য পাওয়ার 6, -4 এর হোল কিউব অর্থাৎ -64 মিলে গেল। দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6 4 24 এ কিউব, তাহলে আমাদের 24টা এ কিউব থাকলো, আর এখানে 2a কে 3 বার গুণ করলে 8 এ কিউব, তাহলে 24 আর 8টা মিলে 32 অর্থাৎ 32টা এ কিউব আমরা পেয়ে যাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে দেখো আমাদের সূত্রের আকারে সাজিয়ে লেখা হয়ে যাচ্ছে বেটা। তাহলে এবার সূত্রে আমরা ভাঙবো, কি আসবে প্রথমে, এটা এক্স ওয়াই জেড, তাহলে চলে আসছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এক্স বলতে এ স্কোয়ার প্লাস 2a আর -4 এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। এরপর আসে আমাদের এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এর হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার বলতে 2 এর হোল স্কোয়ার, জেড স্কোয়ার বলতে -4 এর হোল স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই, এক্স বলতে এ স্কোয়ার, ওয়াই বলতে 2a, মাইনাস ওয়াই জেড বলতে -4, মাইনাস জেড এক্স, মাইনাস জেড বলতে -4, আর হচ্ছে এক্স বলতে এ স্কোয়ার। তাহলে কি আসছে, একটা লাইন সিম্পলিফাই করলে আমাদের চলে আসছে এ স্কোয়ার প্লাস 2a -4, এখানে দেখো এ 2 2 4 প্লাস 4 এ স্কোয়ার, 2a কে 2 বার গুণ করলে 2 2 4 আর এ স্কোয়ার, -4 কে 2 বার গুণ করলে প্লাস 16 -2a কিউব, মাইনাস মাইনাসে প্লাস 8a, আর পরে থাকছে মাইনাস মাইনাসে প্লাস 4a স্কোয়ার। এবার দেখো এখানে একটু সিম্পলিফাই আমাদের করে নিতে হবে, কি রয়েছে, প্রথমটা যেমন আছে এ স্কোয়ার প্লাস 2a -4, আর দেখো এখানে a টু দ্য পাওয়ার 4 এ স্কোয়ার, দুই জায়গায় রয়েছে 4টে আর 4টে মিলে 8টা এ স্কোয়ার, আর পরে থাকছে দেখো প্লাস 8a আর -2a কিউব আর প্লাস 16, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের এটা ফাইনাল অ্যান্সার। এরপর 8 অঙ্কের সমাধানে ফিরবো, যেখানে রয়েছে 8 অঙ্কে রয়েছে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 125, এটাকে একই রকমভাবে আমাদের সূত্রের সাহায্যে সাজাতে হবে এবং তারপর আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তা দেখো প্রথমে a টু দ্য পাওয়ার 6কে লিখতে পারি a স্কোয়ার এর হোল কিউব, আর 125কে লিখতে পারি আমরা 5 এর কিউব, এই গেল। এবার এখানে নিশ্চিত কোনো একটা টার্ম আসবে, প্লাস ওয়াই কিউব যেটা রাখলাম, আর -3 ইন্টু এ স্কোয়ার তো চলে আসছে এক্স, ওয়াইয়ের মানটা আমাদের এখনো জানা হয়নি, আর জেড রয়েছে 5। এবার এখানে এমন একটা মান বসাতে হবে যাতে করে এই -18a কিউব চলে আসে, এটা আর এটা মিলে। তা দেখো এখানে যদি আমরা 3a বসাই, এ কিউব তো রয়েছে, অবশ্যই একটা এ আসবে, কেননা এখানে এ স্কোয়ার, তার সঙ্গে অবশ্যই একটা এ গুণ করলে তবেই আমরা পেয়ে যাব এ কিউব, আর 3a নিচ্ছি, তাহলে 3 3 9 5 45 এ কিউব, 45 থেকে আমাদের বাদ দিতে হবে 27, তবেই পাবো, অর্থাৎ এখানে আমরা লিখছি 3a। এবার একটু ভালো করে মিলিয়ে নাও, এ স্কোয়ারের কিউব বলতে a টু দ্য পাওয়ার 6, 5 কিউব বলতে 125, এখানে দেখো মাইনাস 3 3 9 5 45 এ কিউব মাইনাস এ, আর 3 3 9 3 27, 45 থেকে 27 গেলে আমরা পেয়ে যাবো 18, আর এ কিউব তো থাকছেই। তাহলে আমরা সেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3xyz। এবার সূত্রের সাহায্যে আমরা ভেঙে ফেলবো। তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স বলতে এ স্কোয়ার প্লাস ওয়াই বলতে 3a প্লাস জেড বলতে 5, এবার আসি এক্স স্কোয়ার বলতে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে 3 এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলতে 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স বলতে এ স্কোয়ার ইন্টু 3a মাইনাস ওয়াই জেড, ওয়াই বলতে 3a ইন্টু 5 প্লাস প্লাস নয় মাইনাস জেড এক্স, জেড বলতে 5 আর এক্স বলতে এ স্কোয়ার।
সুতরাং কি আসছে দেখে নাও, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এখানে আসবে a টু দ্য পাওয়ার 4 প্লাস 3 3 9 এ স্কোয়ার প্লাস 25 মাইনাস 3a কিউব মাইনাস 15 5 3 15 15a আর মাইনাস 5 এ স্কোয়ার। তাহলে একবার সিম্পলিফাই করতে হবে আমাদের, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এখানে দেখো a টু দ্য পাওয়ার 4 একটাই রয়েছে, মাইনাস 3a কিউব, এ স্কোয়ার দেখো 9টা থেকে 5টা গেলে 4টে স্কোয়ার মাইনাস 15a আর প্লাস 25, এবং এটাই হয়ে যাচ্ছে এটা আমাদের সঠিক উত্তর। এরপর 9 অঙ্কের সমাধানে ফিরবো, যেখানে রয়েছে 9 অঙ্কের পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এ হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ এর হোল কিউব। তাই এটাকে আমরা দেখো 3xy যে টার্মটা নেই, সুতরাং এক্ষেত্রে এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব আকারে সাজিয়ে নিয়ে দেখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 0 আসছে কিনা। প্রথমে দেখো এই পি কিউবকে ঢোকানোর চেষ্টা করলে বা ব্র্যাকেটের মধ্যে আনার চেষ্টা করলে শুধু পি গুণ হবে, কেন এর মাথায় অলরেডি আমার কিউব রয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি কিউ মাইনাস আর তার হোল কিউব, এটা লিখতে পারি কিউ আর মাইনাস পি এর হোল কিউব আর পি মাইনাস কিউ এর হোল কিউব। সুতরাং আসছে দেখো পিটা ভেতরে গুণ করলে পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব, কিউ আর মাইনাস কিউ পি তার হোল কিউব আর পি মাইনাস আর কিউ তার হোল কিউব। এটাকে ধরে নিচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, যেখানে এক্স সমান হচ্ছে পি কিউ মাইনাস পি আর, ওয়াই সমান কিউ আর মাইনাস কিউ পি, জেড সমান আর পি মাইনাস আর কিউ। এবার দেখে নেবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আমাদের 0 আসে কিনা। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স এর মান হচ্ছে পি কিউ মাইনাস পি আর, ওয়াইয়ের মান হচ্ছে কিউ আর মাইনাস কিউ পি, জেড এর মান আর পি মাইনাস আর কিউ। দেখো আর কিউ মাইনাস আর কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস, অর্থাৎ 0 চলে আসছে। তা যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz, বা এক্স বলতে পি কিউ মাইনাস পি আর এর হোল কিউব, ওয়াই বলতে কিউ আর মাইনাস কিউ পি এর হোল কিউব, আর জেড বলতে চলে আসছে আর পি মাইনাস আর কিউ এর হোল কিউব সমান 3। এক্স বলতে চলে আসছে পি কিউ মাইনাস পি আর, ওয়াই বলতে কিউ আর মাইনাস কিউ পি, জেড বলতে আর পি মাইনাস আর কিউ। এবার দেখো ফাইনালি আনসারটা কি চলে আসছে, বা আমাদের যা রয়েছে সেইভাবে আমাদের উত্তরটা রিপ্রেজেন্ট করতে হবে। এখান থেকে পি কমন নিলে পি বাইরে আসা মানে মাথায় পাওয়ারটা চলে আসবে পি কিউব কিউ মাইনাস আর এ হোল কিউব প্লাস এখান থেকে কিউ বেরিয়ে এলে কিউ কিউব আর মাইনাস কি পড়ে থাকবে বেটা আর মাইনাস পি তার হোল কিউব প্লাস, আর এখানে দেখো আর যদি বাইরে বাইরে বেরিয়ে আসে আর কিউব ইন্টু পি মাইনাস কিউ এর হোল কিউব সমান, দেখো এখান থেকে একটা পি কমন আসবে, এখান থেকে একটা কিউ, এখান থেকে একটা আর কমন আসবে, অর্থাৎ বাইরে বেরিয়ে এলে 3 পি কিউ আর, আর সঙ্গে পড়ে থাকছে এখানে পি বেরিয়ে গেলে কিউ মাইনাস আর। আচ্ছা এখানে যদি আমার কিউ বেরিয়ে যায় আর মাইনাস পি, আর এখানে যদি আমার আর বেরিয়ে যায় পি মাইনাস কিউ পেলাম। আচ্ছা আর বেরিয়ে গেলে পি মাইনাস কিউ, আর বেরিয়ে গেলে পি মাইনাস কিউ, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার বেটা। আজকে আমরা এই পর্বে একেবারে শেষ অঙ্ক অর্থাৎ 10-এর দাগের অঙ্কে হাজির হয়েছি। তা দেখে নাও আজকে পর্বের শেষ অঙ্ক 10-এর দাগের পি কিউব প্লাস 1/পি কিউব রয়েছে প্লাস 26/27। তা দেখো এখানেও এ কিউব প্লাস বি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আকারে সাজাবো, 3xy যে টার্মটা এখানে আসবে না, বা 3xy যে টার্মটা আনতে হবে সেটা তোমাকে কায়দা করে আনতে হবে। তা কীভাবে আসে দেখো, প্রথমে তো আমরা এক কাজ করি, পি এর হোল কিউব এটা লিখতে পারি,
আর এটা 1/p এর হোল কিউব। সি জেডটা কত আসবে আমরা বুঝতে পারছি না, জেড এর কিউব কত আসবে, এক্স কিউব ওয়াই কিউব সাজিয়ে নিয়েছি, এবার জেড কিউবটা কত আসবে সেটা আমরা বুঝতে পারছি না। তার জন্য দেখো প্রথমত আমরা যে বাকি যে টার্মটা -3xyz সেটা আগে লিখবো। তাহলে -3x বলতে পি, ওয়াই বলতে 1/p, আর জেড এর মানটা এখানেও বাকি। তা জেডটা অবশ্যই দেখতে পাচ্ছ সংখ্যা দিয়েই আসবে, কেন পি পি ক্যান্সেল হবে। আর -3 রয়েছে এখানে, যদি আমি 1/3 বসাই অবশ্য -1/3 নিতে হবে। তাহলে আর এখানে -1/3 হোল কিউব যদি নিই তাহলে কি আসছে দেখো, -1/3কে 3 বার গুণ করলে -1/27, মাইনাস এখানে আসবে -1/27, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 কেটে যাবে, পি পি কেটে যাবে, অর্থাৎ 1 থাকবে, অর্থাৎ 1 - 1/27 মানে কি আসবে 26/27 মিলে যাচ্ছে। সুতরাং আর সেই সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3xyz। আমাদের সূত্র কমপ্লিট। এবার আমরা সূত্রের সাহায্যে ভাঙবো। তাহলে প্রথমে আসছে এক্স বলতে পি প্লাস ওয়াই বলতে 1/p প্লাস জেড বলতে -1/3। এরপর আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে 1/p এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলতে -1/3 এর হোল স্কোয়ার, এবং সেই সঙ্গে আসবে -xy -p ইন্টু 1/p মাইনাস ওয়াই জেড অর্থাৎ 1/p ইন্টু -1/3, আর -zx বলতে -1/3 ইন্টু পি। এবার দেখে নাও কি আসছে, প্রথমে p প্লাস 1/p মাইনাস 1/3 থাকলো, এখানে দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 9, হ্যাঁ সরি প্লাসই আসবে, মাইনাসকে 2 বার গুণ করা মানে প্লাস, আর বাইরে তো প্লাস আছে, 1/3কে 2 বার গুণ করলে 1/9 -1 হবে, কেন পি পি ক্যান্সেল হচ্ছে, এখানে প্লাস 1/3p হবে, এখানে প্লাস চলে আসছে p/3। তাহলে কি আসছে দেখো, p প্লাস 1/p মাইনাস 1/3, এখানে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার আর প্লাস 1/3p প্লাস p/3, আর এখানে 1 থেকে 1/9 গেলে 8/9 হয়, মাইনাসের ভাগটা বেশি বলে -8/9, এবং সেই সঙ্গে এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এটা। তা আশা করবো স্টুডেন্টস এই পর্বে যে অঙ্কগুলো রয়েছে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং সেগুলো তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হওয়ার মতোই করে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় ভেঙে ভেঙে বলেছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে প্রতিনিয়ত তোমরা এইরকম আপডেট পেতে পারো। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করো। আর এই যে চ্যাপ্টারগুলো চলছে, যারা 8.4 দেখছো এখন, 8.1, 2, 3 আমার প্লে লিস্টে রয়েছে, যদি সেগুলো তোমাদের রেডি করা না থাকে তাহলে সেগুলো তোমরা অতি সত্বর প্লে লিস্টে গিয়ে রেডি করে নাও। এবং এই প্রত্যেকটা পার্ট তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট খুব ভালোভাবে লিঙ্কড হয়ে আছে। তোমরা যদি কোনো একটা পার্ট স্কিপ করো তাহলে পরবর্তী যে পার্টগুলো আছে তাতে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না, তাই প্রত্যেকটা খুব ভালো করে প্র্যাকটিস করো। তা ভিডিওটি এমনিতে বড় হয়ে গেছে, আর বেশি বকবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।